তরমুজের খোসা ফেলে না দিয়ে তা দিয়ে মোরব্বা তৈরি করে খান। এটা আপনি যাকে খাওয়াবেন সে বুঝবেই না এটা আসলে কি দিয়ে তৈরি করা। এটা খেতে হয় অসম্ভব মজা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তরমুজের খোসার মোরব্বা তৈরি করার জন্য এখানে আমি তরমুজের খোসা নিয়েছি। আর দেখেন এখন আমি তরমুজের খোসার যে সবুজ অংশ মানে চোচাটা সেটা আমি ছুলে নিচ্ছি। আর এখন ছোলা হয়ে গেলে আমি এটা সুন্দর করে কেটে নেব ছোট ছোট করে। আপনারা আপনাদের পছন্দ মতন এটা শেপ করে নিতে পারেন। আর আপনারা চাইলে লাল অংশটা পুরাটা উঠিয়েও ফেলতে পারেন, এবার এভাবে হালকাও রেখে দিতে পারেন। তো আমার সবগুলা কাটা হয়ে গিয়েছে। এখন আমি একটু পানি দিয়ে সিদ্ধ করে নেব। আর সিদ্ধ করার সময় আমি হালকা পরিমাণে একটু লবণ দিব। আমি 5 মিনিটের জন্য ঢেকে দিব, মানে 5 মিনিট সিদ্ধ করে নেব। 5 মিনিট পরে ফিরে আসছি। তো 5 মিনিট পরে আমার কিন্তু হালকা হালকা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা চালনিতে পানিটা ঝরিয়ে নিচ্ছি। আর এখন মোরব্বাটা তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে। আর এই খোসাগুলো কিন্তু গরম আছে, এই গরম অবস্থায় আমি চিনিটা মিক্স করে নিচ্ছি। আর এখন আমি এটা একটু ঢেকে দেব। ঢেকে দিলে দেখবেন কি চিনিটার থেকে আমার পানিটা বের হয়ে আসছে। তো আমার কিন্তু চিনিটার থেকে পানিটা বের হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা, 3টা এলাচ আর দারুচিনি দিয়ে দিই। এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিট পরে আমি ফিরে আসছি। দেখেন আমার কিন্তু বলক খাওয়া স্টার্ট হয়েছে। আর আমার এই খোসাটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে অলমোস্ট। এভাবে আপনারা চাপ দিলেই দেখতে পারবেন এটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আরও কিছুক্ষণ ঢেকে রাখবো। তখন দেখবেন চিনির শিরাটা শুকিয়ে গিয়েছে, তখনই বুঝবেন মোরব্বাটা হয়ে গিয়েছে। দেখেন মোরব্বাটা কতটা পারফেক্ট হয়েছে। আর এখন আমি ফ্লেভারের জন্য এখানে 1 টেবিল চামচ পরিমাণে ঘি দিচ্ছি। ঘি মোরব্বার মধ্যে দিলে এটা ফ্লেভারটা অনেক ভালো আসে। আর এই মোরব্বাটা খেতে এত মজার হয়, আপনি যাকে খাওয়াবেন সে কোনোদিনও বুঝবে না যে এটা তরমুজের খোসা দিয়ে তৈরি করা। তো বাসায় একবার আমার দেখানো প্রসেসে তরমুজের খোসার মোরব্বাটা করে খাবেন, এটা অনেক 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 বেশি মজার হয়। তো আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে একটা শেয়ার করবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে একটা লাইক এবং ফলো দিয়েই পাশে থাকবেন। তো আমি এখন একটা মোরব্বা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে। এটি কিন্তু মুখে দেওয়ার সাথে মিলিয়ে যাবে, এটা এতটা পরিমাণে সফট হয়। একবার হলেও তরমুজের খোসার মোরব্বাটা তৈরি করবেন, যেহেতু তরমুজ এখন অ্যাভেলেবেল। আর তরমুজ খেয়ে আমরা খোসাটা সাধারণত ফেলেই দিই, ফেলে না দিয়ে এভাবে মোরব্বা তৈরি করে খেলে কিন্তু অনেক বেশি মজার হয়। তো এই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।